আমাদের মুখে বার্ধক্যের ছাপ পড়ুক, এটা কেউ আমরা চাই না। কপালে বলি রেখা, চোখের নিচে কালির দাগ, পাফিনেস, ত্বক টানটান নেই, ঝুলে পড়েছে গলার চামড়া, এটা আমরা বোধহয় কেউ চাই না। অনেকে বোটক্স একটা কেমিক্যাল কম্পাউন্ড, তার ইঞ্জেকশন ব্যবহার করেন, সাধারণত ধনীরাই ব্যবহার করেন। বোটক্সের পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। আজ আমি ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল বা ভেন্নার তেল ইত্যাদি নামে পরিচিত যে তেলটির কথা বলবো তাকে নেচার্স বোটক্স বলা হয়। ভারতসহ দক্ষিণ এশিয়া নানা দেশে, পূর্ব আফ্রিকায় পাওয়া যায় এই ক্যাস্টর প্ল্যান্টটি, যার বৈজ্ঞানিক নাম ঋষি ন্যাশ কমিউনিস প্ল্যান্ট, এবং যার ব্যবহারের কথা বহু প্রাচীনকাল থেকে পাওয়া যায় আয়ুর্বেদে। আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে এর নানাবিধ গুণের কথা। তার মধ্যে ত্বকের উপর এর কার্যকারিতার কথাও উল্লেখযোগ্যভাবে স্বীকৃত হয়েছে অ্যালোপ্যাথিতে বা আধুনিক বিজ্ঞানে। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের স্বাগত জানাই আর একবার। আগে জেনে নিই আমরা এই ক্যাস্টর অয়েলের মধ্যে কী আছে। এটি সম্পূর্ণ একটি ফ্যাটি অ্যাসিড দিয়ে ভরা। ওমেগা 6 এবং 9 ফ্যাটি অ্যাসিড আছে, এবং উল্লেখযোগ্য সেটি হচ্ছে রিসিনোলিক অ্যাসিড, এবং আছে ভিটামিন ই। এই ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল যেমন যন্ত্রাংশে লুব্রিক্যান্ট হিসাবে ব্যবহার করা হতো বা এখনও হয়, ভারতে যখন বিদ্যুৎ আসেনি তখনও রেড়ির তেল প্রদীপ বা সেচ জ্বালাতে ব্যবহৃত হতো। তেমনি ব্যবহৃত হতো রূপচর্চায় এবং ব্যথা বেদনা উপশমে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, এবং ইত্যাদি আরও বহুবিধ কারণে। কেমন করে ব্যবহার করবেন তা বলার আগে সংক্ষেপে বলে নিই এর উপকারিতাগুলোর কথা। এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে হাইড্রেটেড রাখে, কমনীয় করে তোলে ত্বক। এর মধ্যে অ্যান্টি এইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা আগেই বললাম, কারণ কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে বলিরেখা কমিয়ে ত্বককে টান টান রাখে, ত্বক মসৃণ ও স্থিতিস্থাপক হয়ে ওঠে। 3 নম্বর হলো এটি চুল বৃদ্ধিরও সহায়ক। যাদের ভ্রুতে চুল নেই বা পড়ে গেছে, আইল্যাশ বাড়াতে চান, তারা যদি একটি ছোট্ট ব্রাশ বা তুলো দিয়ে আইব্রোতে কিংবা ল্যাশগুলোতে এই তেলটি লাগাতে থাকেন, তাহলে অচিরেই কিন্তু তারা সুফল পাবেন। মাথার খুশকি দূর করে এবং চুলকে ঘন, কালো, উজ্জ্বল করে তোলে। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ নিরোধক গুণ থাকায় মুখে ব্রণ, অ্যাকনে ইত্যাদি হতে দেয় না, এবং ব্যবহার করতে করতে দীর্ঘদিনের দাগ, ছোপ ইত্যাদি দূর হয়ে যায়। ত্বক হয়ে ওঠে টান টান, উজ্জ্বল। এর অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ নিরোধক গুণের জন্য আর্থারাইটিস বা যে কোনো ব্যথা বেদনায় এটি ভালো কাজ দেয়। ক্ষত নিরাময়ে সাহায্য করে এই তেলটি লাগালে। যদিও ক্যাস্টর অয়েল খাওয়া বিপজ্জনক, তবে এক ফোঁটা ক্যাস্টর অয়েল কোষ্ঠকাঠিন্য দূর করে। অন্ত্রে গিয়ে একটি রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলে পেশিগুলো সংকুচিত হয় এবং মল কোলনের মধ্য দিয়ে বেরিয়ে আসে। ব্যবহারের আগে যে কথাটা জানা প্রয়োজন, যদিও খুব একটা দেখা যায় না, সেটি হলো কারুর এটিতে অ্যালার্জি দেখা দিতে পারে। সেজন্য ত্বকে হাতের এক জায়গায় যদি আপনি প্যাচ টেস্ট করে চুলকুনি ইত্যাদি, লাল ভাব ইত্যাদি হয়, তাহলে অবশ্যই তিনি এটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন, এবং গর্ভবতী মায়েরা অবশ্যই ব্যবহার করবেন না। এখানে একটি পরামর্শ দেওয়ার আছে, যেমন আমি দেখাচ্ছি, এই যে কোল্ড প্রেসড ক্যাস্টর অয়েল যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই উপকার অনেক বেশি পাবেন। কিভাবে ব্যবহার করবেন? এটি যেহেতু একটি ঘন তেল,
সেহেতু এটির একটি ক্যারিয়ার অয়েলের সঙ্গে মেশানো প্রয়োজন। নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েলের 2 ভাগ নিয়ে তার সঙ্গে 1 ভাগ ক্যাস্টর অয়েল মিশিয়ে আপনারা ত্বকে এবং চুলে লাগাবেন। যে কোনো সময় কিংবা ভালো হয় যদি রাতে ব্যবহার করেন। মুখটিকে ভালো করে আগে ক্লিন করবেন, তারপরে কয়েক ফোঁটা ওই মিশ্রিত তেলটি মুখের উপর ম্যাসেজ করবেন। সাধারণত যদি কপাল থেকে শুরু করেন তাহলে ডাউনওয়ার্ডস মুভমেন্ট হবে এবং চিন থেকে উপরের দিকে মুভমেন্ট হবে। এইভাবে ম্যাসাজ করবেন এবং পারলে সারা রাত রাখবেন মুখে। এবং যদি না স্বস্তি পান বা ভালো লাগে তাহলে 15 থেকে 20 মিনিট রেখে তারপর যদি মুছে ধুয়ে ফেলেন তাহলেও উপকৃত হবেন। এইভাবে যাদের গলার চামড়া ঝুলে গেছে তারা নিচ থেকে উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্টে যদি মাসাজ করেন, কিংবা চোখের নিচে যদি কালি পড়েছে বা পাফিনিস এসেছে আউটার ওয়ার যদি মাসাজ করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। এবং এখানে আইল্যাশে কেমন করে লাগাচ্ছে দেখে নিন, এবং আমাদের লিপ, আইব্রোতে যদি আমরা এরকম করে লাগাতে থাকি, এবং অবশ্যই চুলেও একইভাবে আমরা যদি মাসাজ করে সেটি ওভারনাইট রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারি তাহলে আমরা খুবই উপকৃত হব। এখানে আপনি দেখছেন যে চুল কি করে ধীরে ধীরে অনেক ঘন হয়ে উঠছে, সেই ছবিতে দেখতে পাচ্ছেন, এবং এটি সত্যিকারের আমি নিজেই ব্যবহার করে উপকৃত হয়েছি। যারা এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন আমি বলছি যে এটি ব্যবহার করুন, অবশ্যই উপকৃত হবেন এবং মতামত জানাতে ভুলবেন না। এবং এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।